এবার আমরা সিম্বল সংক্রান্ত আরও কিছু টুলের ব্যবহার দেখব। টুলবারের বেশ কিছু সিম্বল সংক্রান্ত টুল আমরা দেখতে পাই, যেমন সিম্বল স্পেয়ার টুল, সিম্বল শিফটার টুল, স্ক্রাঞ্চার টুল, সাইজার টুল, এরকম অনেক টুল আমরা দেখতে পাই। এগুলোর ব্যবহার সম্বন্ধে আমরা এই টিউটোরিয়ালটিতে আলোচনা করব। সিম্বল স্পেয়ারটি মূলত আপনার কোনো একটি নির্দেশিত বা কোনো একটি নির্বাচিত সিম্বলকে স্প্রে করে। যেমন এখানে আমরা একটি গ্রিন অ্যাপেলের ছবি সিম্বলটি নির্বাচন করে যখন আমি এই স্প্রেয়ারের মাধ্যমে এটিকে আমার ক্যানভাসে স্প্রে করব, তখন এটি সিম্বলগুলোকে আমার ক্যানভাসে স্প্রে করে দেবে। এছাড়াও এর অন্যান্য টুলগুলোর মধ্যে রয়েছে সিম্বল শিফটার। এটি মূলত সিম্বলকে এক অবস্থান থেকে একটু শিফট করে অন্য অবস্থানে নিয়ে আসে। হয়তোবা দেখা যায় যে আমাদের প্রত্যাশিতভাবে যদি সিম্বলগুলো স্প্রে না হয়, তখন আমরা এর মাধ্যমে শিফট করতে পারি। এছাড়াও রয়েছে সিম্বলকে স্পিন করার জন্য, অর্থাৎ সবগুলোই যেন একদম এককেন্দ্রিক না হয়, স্পিন করার জন্য স্পিনার টুল, যা ব্যবহার করে আপনি আপনার কিছু কিছু সিম্বলকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। রয়েছে স্ট্রেনার টুল, যা ব্যবহার করে কম বেশি কালার স্ট্রেন করতে পারেন। কোন একটি সিম্বলকে বড় ছোট করতে পারেন। দেখুন, একটু রিয়েলিস্টিক করে তোলার জন্য ফ্রন্টের অ্যাপেলগুলোকে বড় করে প্রদর্শিত করানোর জন্য এটি ব্যবহার করা যেতে পারে। স্ক্রাঞ্চার টুল ব্যবহার করে স্ক্রাঞ্চিং করতে পারেন। সর্বোপরি এর স্টাইল টুলটি ব্যবহার করতে পারেন এর গ্রাফিক্স স্টাইল প্রয়োগের জন্য। ধরুন আপনি কোনো একটি গ্রাফিক্স স্টাইল নির্বাচন করলেন। এবার স্টাইল টুলের মাধ্যমে যে সিম্বলগুলো আপনি নির্বাচন করবেন তাতে উক্ত স্টাইলটি প্রযুক্ত হবে।